হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এস এম বিদ্যুৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। রেলওয়ে পিআইকিউ চ্যালেঞ্জ সিরিজের এটা 4th ক্লাস। পিনাকেল রেলওয়ে ম্যাথ পিআইকিউ বই থেকে আমরা নাম্বার সিস্টেম চ্যাপ্টারের 125 অব্দি করেছি। আজকে তার পর থেকে করব, তাহলে আর বেশি দেরি না করে সরাসরি প্রশ্নে চলে যাই। কোশ্চেন নম্বর 126, ইফ এ পজিটিভ ইন্টিজার n ইজ ডিভাইডেড বাই 7 দেন দ্য রিমাইন্ডার ইজ 3। কোনো একটা পজিটিভ নাম্বার n, এটাকে যখন 7 দিয়ে ডিভাইড করি রিমাইন্ডার 3 থাকে, তাই এরকম কি সংখ্যা হতে পারে? সব থেকে মিনিমাম সংখ্যা 10, 126 একটা। 10কে যখন আমি 7 দিয়ে ভাগ করব, ভাগ করলে কি হবে? 7 × 7, নিচে ভাগশেষ থাকবে 3। এবারে বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস yields এ রিমাইন্ডার অফ 0 when it is divided by 7। তাহলে অপশনের মধ্যে কোন অপশনটা নেব যেটাকে যখন 7 দিয়ে ভাগ করব রিমাইন্ডার 0 হবে, মানে পুরোপুরি ভাগ চলে যাবে? তাহলে এই যে আমরা এক্সাম্পলটা নিয়েছি, n এর জায়গায় 10 ধরেছি, এই 10 এর সঙ্গে আর কত যোগ করলে পুরো ভাগ চলে যেত? তাহলে 10 এর পরে আর কোন সংখ্যা 7 দিয়ে ভাগ যায়? 14। তাহলে 10 এর সঙ্গে আমি কত যোগ করলাম? আরো 4 যোগ করলাম। 14 7 দিয়ে পুরো ভাগ যায়, 7 দুগুণে 14 হয়। তাহলে 10 এর সঙ্গে আরো 4 যোগ করলাম, মানে n এর সঙ্গে 4 যোগ করলাম। কোন অপশনে আছে? অপশন বি। 127, এক্স অ্যান্ড ওয়াই আর ইন ডাইরেক্ট প্রপোর্শন। ডাইরেক্ট প্রপোর্শন মানে হচ্ছে এরকম, সরল অনুপাতে আছে। এটা প্রপোর্শনের চিহ্ন, এক্স ডাইরেক্ট প্রপোর্শনের টু ওয়াই। এটা যখন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 92.5 অ্যান্ড হোয়েন এক্স ইকুয়ালস টু 37, মানে এক্স এর মান যখন 37 হয় তখন ওয়াই এর মান হয় হচ্ছে 92.5। তাহলে এক্স এর মান যদি 16 হয় তাহলে ওয়াই এর মান কত হবে? সরল অনুপাত। সরল অনুপাত হলে যা করি আমরা, 16 উপরে গুণ হয়ে যায়, 37 নিচে ভাগ হয়ে যাবে। এটা সলভ করলে যা হবে সেটাই আমাদের অ্যান্সার। এটা ডিএস দিয়ে করবো। 7 আর 3 যোগ করলে 10, তাহলে ডিএস হবে নিচে 1। তাহলে নিচের কোনো ঝামেলা নেই। এই 9 বাদ, 5 আর 2 7, আর এখানে 6 আর 1 7, 7 গুণ 7 49, 49 মধ্যে এই 9 বাদ, তাহলে আমাদের এখান থেকে ডিএস দাঁড়ালো 4। তাহলে যেটার ডিএস 4 হবে সেটাই আমাদের অ্যান্সার। অপশন এ 8 আর 4 12, 12 হলে ডিএস 3 হয়, 3 আর 2 5, এটা হবে না। অপশন সি হচ্ছে স্যার। 128, দ্য প্রোডাক্ট অফ 16 অ্যান্ড আনাদার নাম্বার ওয়াই, মানে 128টাই বলছে ওয়াই, এটা করলে 460.8 হচ্ছে। হোয়াট উইল বি দ্য কোশেন্ট বি হোয়েন ওয়াই ইজ ডিভাইডেড বাই 16। তাহলে ওয়াই কে যখন আমি 16 দিয়ে ভাগ করবো তখন কত হবে? তাহলে এই যে ইকুয়েশনটা অলরেডি আমরা পেয়েছি, এখান থেকে আমরা কি লিখতে পারি? ওয়াই ইকুয়ালস টু 460.8 ডিভাইড বাই 16। ওয়াই মানে এইটা, আমাদের বার করতে হবে ওয়াই কে 16 দিয়ে ভাগ করবো। তাহলে এই পাশে আর একটা এক্সট্রা 16 দিয়ে ভাগ করলাম, এই পাশে আর একটা এক্সট্রা 16 দিয়ে ভাগ করি। তাহলে এটাও ডিএস দিয়ে করা যাবে। 6 আগে 7, 6 আগে 7, 7 7 49, 49 এই 9 বাদ, নিচে থাকছে ডিএস 4। উপরে কি হচ্ছে? 6 আর 4 10, 10 আর 8 18, 18 মানে ডিএস 9। আর এই যে 4, এই 4কে এলিমিনেট করার জন্য উপরে কত দিয়ে গুণ করবো? 4 7 28, মানে 7 দিয়ে গুণ করবো। 7 নং 63, 63 মানে এর ডিএস হবে হচ্ছে 9, মানে পুরো যে অ্যান্সার তার ডিএস হবে হচ্ছে 9। 9 কোন অপশনে আছে? 2 দিয়ে 4, 7 একে 8, 8 আর 1 9, এটাই অ্যান্সার। 2 আর 3 5, এটা হবে না। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 129 বলছে ইফ এ প্রোডাক্ট অফ, এই যে নাম্বার 0.225, 0.36 অ্যান্ড এ নাম্বার n is 243, 0.225 ইন্টু 0.36 ইন্টু n, এইটা গুণ করলে 243 হচ্ছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ নাম্বার n? n এর মান কত? তাহলে n এর মান যদি বার করতে হয় এই দুটোকে আমাকে ভাগ করে দিতে হবে। ভাগ করে দেওয়া মানে কি? ডিএস দিয়ে ভাগ করি, ডিএস দিয়ে 5 আর 9 হবে, আচ্ছা 9 চলে আসবে, তাহলে 9 সরাতে হবে। n ইকুয়ালস টু 243, আর এখানটায় 0.225 টু 0.36, এটা তুলে দিলাম, এটা তুলে দিলে 3টে, আর এইটা তুলে দিলে আরো 2টো থাকলো, না তুললেও হতো। তাহলে 225, এটা 9 দিয়ে যাবে, উপরেটাও 9 দিয়ে যাচ্ছে। 9 দুগুণে 18, 7 নং 63, আর এদিকে 9 দুগুণে 18, 5 নং 45, 25 হলো। আবার 9 দিয়ে এটা 4 নং 36, 3 নং 27। তাহলে ডিএস তো আর লাগছে না, সহজেই কেটে যাচ্ছে। 25 আর 4 100, এই দুটো শূন্য কেটে দিলাম। তাহলে অ্যান্সার হচ্ছে এই 3, আর এদিকে 3000। 130, হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ ডিভিজিবল কমপ্লিটলি বাই বোথ 9 অ্যান্ড 11। 9 দিয়েও যাবে, আবার 11 দিয়েও যাবে। 9 দিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে সমস্ত ডিজিট যোগ করব, যোগ করে যদি সেই যোগফল 9 দিয়ে ভাগ যায় তাহলে সেটা 9 দিয়ে ভাগ যাবে। এছাড়া 9 9 করে কমাতে থাকবো, ডিজিট যোগ করবো, 9 যদি হয়ে যায় সেই 9টাকে কমিয়ে দেবো। তাহলে অপশান এতে 5 আর 4 9 বাদ, 3 আর 2 5, এটাকে 6, তাহলে এটা 9 দিয়ে ভাগ যাবে না। 8 আর 1 9 বাদ, 7 আর 2 9 বাদ, 7 আর 2 9 বাদ, তাহলে 9 দিয়ে তো হলো, 11 দিয়ে কি যাবে? 8 আর 2 10, 10 আর 7 17, 1 আর 7 8, 8 আর 2 10, 17 থেকে 10 বাদ মানে 7, 11 দিয়ে যাবে না। অপশন সি, 8 1 9 বাদ, এই 9 বাদ, এই 9 বাদ, 8 শেষের 8 আর এই মাঝের 1 9 বাদ, তার মানে এটা 9 দিয়ে যাবে। এবার 11 দিয়ে যাবে, 8 আর 9 17, 17 আর 8 25, 9 আর এই 1 10, 10 আর 1 11, তাহলে 25 থেকে 11 গেলে 14, 14 11 দিয়ে যায় না, তাহলে এটাও বাদ। তাহলে অপশন ডি পড়ে থাকলো। 131, হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট ইন দ্য ফলোইং এক্সপ্রেশন?
এর এই যে গুণফলটা দিয়েছে গুণ করতে হবে, এই গুণগুলো করলে গুণফল যা হবে তার ইউনিট ডিজিট কত। পুরো তো গুণ করে দেখার দরকার নেই, একটা একটা করে গুণ করবো আর ইউনিট ডিজিট কত থাকছে সেটা ধরে এগোবো। 4 × 8 = 32, ইউনিট ডিজিট 2। এই 2 আর 4 গুণ করলে 8, এই 8 আর এই 6 8 = 48, ইউনিট ডিজিট আসবে 8। 132 ফর এনি ন্যাচারাল নাম্বার n। এই যে এক্সপ্রেশন দিয়েছে 6n - 5n, n এর ভ্যালু যা খুশি হতে পারে। এনি ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে 1 থেকে যতদূর পর্যন্ত ভাবা যায় যে কোনো নাম্বার 0 বাদে, সেগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। এই n এর মান যা খুশি ধরবো, ধরে এর যে রেজাল্ট হবে এই রেজাল্টের এন্ড মানে ইউনিট ডিজিট কি হবে সেটাই জানতে চেয়েছে। তাহলে 132 n এর ভ্যালু 1 ধরি, 6^1 5^1, তাহলে এখানে 6 - 5 রেজাল্ট 1, 6 স্কোয়ার 5 স্কোয়ার 36 - 25 11, ইউনিট ডিজিট 1, এখানেও 1 এখানেও 1। আরেকটা ধরি 6 কিউব 5 কিউব, 6 কিউব করলে 216, 5 কিউব 25, বিয়োগ করলে 1, এখানে 91, এখানেও লাস্ট ডিজিট 1। তাহলে n এর ভ্যালু যাই ধরি না কেন ইউনিট ডিজিট একই হবে। 133 the difference between the mean of the first 8 composite number and the mean of the first 8 prime number। তাহলে প্রথম 8খানা কম্পোজিট নাম্বার মানে কি? কম্পোজিট নাম্বার মানে হচ্ছে যে ন্যাচারাল নাম্বারগুলো একের থেকে বড় তো প্রাইম না, আর তাদের 2 এর বেশি করে ফ্যাক্টর থাকবে, সেগুলোকে বলা হচ্ছে কম্পোজিট নাম্বার। তাহলে প্রথম 8খানা কম্পোজিট নাম্বার হচ্ছে 4 6 8 8 10 12 14 15। এমন ধরো এই যে 4কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, আবার 4 দিয়েও ভাগ করা যায়। এই 2 এর বেশি ফ্যাক্টর পাওয়া যাচ্ছে, এগুলোকেই বলা হচ্ছে কম্পোজিট নাম্বার। তাহলে এই সবকটা যোগ করলে হচ্ছে 78। এর মিন মানে এর গড় কত? 8 দিয়ে ভাগ করব। 8টা বলেছে প্রথম 8খানা প্রাইম নাম্বার। তো প্রথম 8খানা প্রাইম নাম্বার কি কি? 2 3 5 7 11 13 17 আর 19। এই প্রথম 8খানা প্রাইম নাম্বার যোগ করলে হচ্ছে 77, আর এর মিন মানে 8 দিয়ে ভাগ। তাহলে এর রেজাল্ট কি হবে? এর লসাগু 8, 78 থেকে 77 বিয়োগ 1/8। 134 find the sum of all the numbers between 100 and 200 which are divisible by 12। মানে 100 থেকে 200 এর মধ্যে 12 দিয়ে ভাগ যায় এরকম যে সংখ্যাগুলো আছে তার যোগফল কত হবে? 134। তাহলে 12 নামতা বললে জানা যায় যে 12 গুণ 9 108 হয়। এটা ঠিক 100-র পরের সংখ্যা যেটা 12 দিয়ে ভাগ যায়, তারপরে কত হবে? 12 12 করে বাড়াতে থাকো, 120 132 144 156 168 180 192। এরপরে হয়ে গেলে 200-র বেশি হয়ে যাবে। তাহলে কটা সংখ্যা পেলাম? 1 2 3 4 6 7 8টা, 8টা সংখ্যা হলো। এইবারে যখনই এরকম কোনো সিরিজ থাকে যাদের পরপর সিরিজ, এবার যাদের মধ্যে ডিফারেন্স সেম, যেমন এই যে প্রথমে 108, তারপর 120 132, প্রত্যেকগুলোর মধ্যে কিন্তু ডিফারেন্স হচ্ছে 12। তাহলে এই যখন ডিফারেন্স সেম থাকে তখন এই সূত্রটা লাগানো যায়। কিরকম? n/2 ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার। n মানে কত? n মানে এখানে যতগুলো সংখ্যা আছে, তাহলে 8খানা আছে, সূত্রের 2 দিয়ে ভাগ, ফার্স্ট নাম্বার 108 লাস্ট নাম্বার 192, বলে কত হচ্ছে? 8 আর 2 10, হাতে 1 9 1 10 300। এখান থেকে এই 8 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 4 হবে, 4 গুণ 300 তার হচ্ছে 1200। 135 এই যে নাম্বারটা দিয়ে দিয়েছে 0.232323, মানে 23 করে রিপিট হচ্ছে। রেকারিং ডেসিমেল, এইটাকে আমাকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো ভগ্নাংশে প্রকাশ করতে গেলে কি করতে হবে? কটা নাম্বার রিপিট হচ্ছে? দুটো নাম্বার 2 3। তাহলে এই 2 3 কে বসালাম। এই যে পয়েন্টের লেফট হ্যান্ড সাইডে কোনো সংখ্যা আছে না 0 আছে? যদি কোনো সংখ্যা থাকতো তাহলে 23 থেকে এটা বিয়োগ করতাম, তাহলে নেই যেহেতু শেষ, এই ঝামেলাই নেই। কটা নাম্বার রিপিট হচ্ছে? নিচে সেই কটা 9 হবে, তাই অ্যান্সার। 136 in the following expression which number should be added so that it becomes a complete square। এই যে সিরিজটা দিয়েছে এর সঙ্গে আর কত যোগ করলে একটা কমপ্লিট স্কোয়ার নাম্বার পাবো? দেখা যাক, যোগ করি। 9 আর এই 11 যোগ করলে 20, 13 আর এই 7 যোগ করলে 20, মানে 20 20 40, 40 3 43 আর 1 44। 44 এর পরে পারফেক্ট স্কোয়ার নাম্বার কত আছে? 49। 44 এর সঙ্গে আরো 5 যোগ করলে 49 পাবো। 137 when a smaller number divides a larger number we get a quotient of 6 and a remainder of 5। মনে করি বড় সংখ্যাটা হচ্ছে x আর ছোট সংখ্যাটা হচ্ছে y। এটা যখন করলে কি পাচ্ছি? x কে যখন ভাগ করছি কোশেন্ট পাচ্ছি 6 আর রিমাইন্ডার পাচ্ছি 5। তাহলে এখানে x সমান সমান কত? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যুক্ত ভাগশেষ। x সমান সমান 6y + 5, এই একটা আমরা সমীকরণ পেলাম।
আর কি বলছে, ফাইন্ড দ্য স্মলার নাম্বার ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বারস ইজ 1540। এক্স মাইনাস ওয়াই যদি করি তাহলে আমি পাবো 1540। তাহলে এখান থেকেও আমি এক্স এর ভ্যালু পাচ্ছি কি 1540 প্লাস ওয়াই। তাহলে এখানে এক্স এর ভ্যালু এইটা, এখানে এক্স এর ভ্যালু এইটা, তাহলে এই দুটো সমান, এইটা সমান সমান 6y প্লাস 5। এটা সলভ করলে কত পাবো, এই ওয়াইটা এপাশে গেলে 5y, এই 5টা এপাশে আসলে কত হবে -5 হয়ে যাবে, মানে 1535 হবে। 5 দিয়ে এটাকে কাটলে 5 3 15, 0 5 7 35। তাহলে ওয়াই আমরা ছোট নাম্বার ধরেছিলাম, তাহলে আমাদের বার করতে হবে যে ছোট নাম্বার কোনটা, নাম্বারটা হয়ে গেল 307। 138, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিটস হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 468। তাহলে 5 ডিজিটের সব থেকে বড় সংখ্যা কত, এইটাকে যখন আমি 468 দিয়ে ভাগ করব তখন কি পুরো ভাগ যাবে কিনা দেখি। 2 দিয়ে গুণ করলে হচ্ছে 936 বিয়োগ 63, একটা 9 নামলো, 1 দিয়ে 468 বিয়োগ করলে 171, এই 9টা নামলো। এবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেলে 1404 হচ্ছে, আর 315 থাকছে। তাহলে এই 315 আমাকে বিয়োগ করে দিতে হবে। 315 বিয়োগ করি, বিয়োগ করলে এই 9 থেকে 5 বাদ দিলে 4 থাকবে। 4 কোথায় কোথায় আছে, 2 জায়গায় আছে। এবার এই 9 থেকে 1 বাদ 8, তাহলে 84 কোনটায়, অপশন সি। 139, ইফ দ্য ডিনোমিনেটর অফ এ রেশনাল নাম্বার, রেশনাল মানে মূলধন সংখ্যা, মানে যেটা অ্যাকচুয়ালি ভাগ যাবে, কমপ্লিট হয়ে যাবে, ইজ অফ দ্য ফর্ম, ডিনোমিনেটরের ফর্ম কি না 2n ইন্টু 5m। মানে ডিনোমিনেটর কি আছে, লব ধরলাম এইটা, আর ডিনোমিনেটর 2n ইন্টু 5m। এই কেস যদি হয় তাহলে বলছে এবারে কি হবে, ওয়ার n and m আর নন নেগেটিভ ইন্টিজার, n আর m নেগেটিভ না, পজিটিভ ভ্যালু, দেন হোয়াট উইল বি দ্য ডেসিমেল এক্সপেনশন অফ দ্য নাম্বার। তাহলে ডেসিমেল এক্সপেনশন, এই যে ভাগটা যখন করব, ভাগ করলে দশমিক আসবে, কারণ 5 আর 2 এই দুটো গুণ করলে 10 হয়। 10 দিয়ে যখনই কিছুকে ভাগ করব সেটা দশমিকে আসার চান্সেস থাকবে, যদি 10টাকে না কাটা যায় দশমিকে আসবে। তাহলে এবার সেটা কি হবে, মানে নন টার্মিনেটিং অ্যান্ড নন রেকারিং, মানে দশমিকের পরে ওটা শেষ হবে না, নন টার্মিনেটিং বাট রেকারিং। অপশন সি টার্মিনেটিং। এটা উদাহরণ দিয়ে বোঝাই, মানে 1কে তো যখন 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হবে, 2 দিয়ে 1, মানে পয়েন্ট দেবো, পয়েন্ট দিয়ে 0 আনবো, 5 দুগুণে 10। তার মানে দশমিকের পরে এটা কি টার্মিনেট হয়ে গেল, আর রিপিট হচ্ছে না, চলছে না। এই 1কে সাপোজ 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে পয়েন্ট দিয়ে 0 আনলাম, 5 দুগুণে 10। তাহলে এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে পয়েন্টের পরে রিপিট হচ্ছে না, শেষ হয়ে যাচ্ছে, টার্মিনেট হয়ে যাচ্ছে। আবার যখন 1কে যখন, এখানে তো আমাদের দুটো আছে, এই দুটো জিনিসই নেবো, মানে 2ও নেবো 5ও নেবো, মানে নিচে 1/10 করবো। তাহলে কি হবে, একেবারে দশমিক দিয়ে 0, এটাও পুরো কেটে যাচ্ছে, নাম্বার রিপিট হচ্ছে না। তাহলে এর থেকে এটাই বোঝা যায় যে যে কোনো ভগ্নাংশে যদি নিচে মানে হরে যদি শুধুমাত্র 2 বা 5 অথবা দুটো একসঙ্গেই থাকে তাহলে সেটা একটা টার্মিনেটিং নাম্বার হবে। হাউ মেনি ফ্যাক্টরস অফ দ্য নাম্বার 21600 আর পারফেক্ট স্কোয়ার। 40, এটা একটু বোঝার ব্যাপার আছে। 21600, এই যে নাম্বারটা দিয়ে দিয়েছে, এর মধ্যে এটা আমি যদি ফ্যাক্টরাইজেশন করি অনেক ফ্যাক্টর পাবো। তার মধ্যে আমাদের বার করতে হবে কতগুলো এমন ফ্যাক্টর যেগুলো পারফেক্ট স্কোয়ার। 216 মানে 6 কিউব, আর এই যে 10, এই 10 না, দুটো শূন্য মানে হচ্ছে 10-এর স্কোয়ার। এইভাবে ভাঙলে চলবে না, আমাদেরকে ভাঙতে হবে হচ্ছে প্রাইম নাম্বারে। যখনই ফ্যাক্টরাইজেশন করবো আমরা প্রাইম নাম্বারগুলোতেই করবো। তাহলে 6 মানে কি 2 ইন্টু 3, 2 এর কিউব, 3 এর কিউব, আর কি এখানে 10 মানে এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দুজনকে দিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি থাকলো কি 2 কভার হয়েছে, দুবার পাওয়ার যোগ হয়ে যাবে, গুণ আছে 2^5, 3 এর কিউব ইন্টু 5 এর স্কোয়ার হলো। এবার আমরা কি খুঁজবো না, পারফেক্ট স্কোয়ার ফ্যাক্টরস কটা হবে সেইগুলো কি করে খুঁজবো। প্রত্যেকটা যে আমরা নাম্বার পেয়েছি এর যে পাওয়ার, এই পাওয়ারকে আমরা 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে যে ভাগফল হবে সেইটা আমরা নেব। 5কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কি হবে, এখানে করে দেখাচ্ছি, 2 দুগুণে 4, 1 ভাগশেষ থাকবে, এই ভাগশেষটা আমাদের লাগবে না, এই 2টা নেব, 2টা নিলাম, এর সঙ্গে 1 যোগ করবো, এই 2 এর কাজ শেষ, একটা এমনি যোগ করতে হয়। এবার 3 এর পাওয়ার হচ্ছে কিউব, কিউবকে যখন আমরা 2 দিয়ে ভাগ করব ভাগফল কত পাবো, 1, 2 একে 2, এর সঙ্গে সূত্রের 1 যোগ 5-এর যে স্কোয়ার, এই স্কোয়ারকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি 2 একে 2 হবে, আর সূত্রের 1, এইগুলোকে যোগ গুণ করলে যা হবে তাই, এখানে 3, এখানে 2, এখানে 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। 141, which of the following statements is true? Every complex number can be expressed in the form of a real number. Complex number মানে হচ্ছে কোনো একটা নাম্বার যেটাকে আমরা এইভাবে লিখতে পারবো, a plus ib
আই মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার। এবারে এ হচ্ছে একটা রিয়েল নাম্বার আর বি একটা রিয়েল নাম্বার আর এই যে আই এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। যখন এইভাবে কোনো ফরমেশন তৈরি হবে সেটাকে আমরা কমপ্লেক্স নাম্বার বলবো। এবার এই ইমাজিনারি নাম্বার যা খুশি হতে পারে, এখানে যা খুশি বসাতে পারি। এবারে এই কমপ্লেক্স নাম্বারে যদি বি 0 হয়ে যায় তাহলেই শুধুমাত্র কমপ্লেক্স নাম্বার রিয়েল নাম্বার হয়, আর যদি না হয় মানে বি এর ভ্যালু যদি 0 না হয়ে অন্য কিছু ধরি তাহলে কিন্তু সেটা কমপ্লেক্স নাম্বারই থেকে যায়। তাহলে স্টেটমেন্ট 1 যেটা বলছে এভরি কমপ্লেক্স নাম্বার ক্যান বি এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ এ রিয়েল নাম্বার, এটা সবসময় ঠিক নাও হতে পারে, তাহলে এই অপশনটা হবে না। এভরি ইন্টিজার ইজ এ ন্যাচারাল নাম্বার, প্রত্যেক ইন্টিজারই ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে কি? ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে 1 থেকে শুরু করে 2, 3, 4 এইভাবে যতদূর পর্যন্ত ভাবা যায় এই সবগুলোই হচ্ছে ন্যাচারাল নাম্বার। আর ইন্টিজার কি? ইন্টিজার মানে হচ্ছে এই ন্যাচারাল নাম্বারের সঙ্গে 0 আর মাইনাসের দিকে যতগুলো নাম্বার আমরা ভাবতে পারবো এই সমস্তগুলোকে নিয়ে আমরা ইন্টিজার বলবো। তাহলে প্রত্যেক ইন্টিজারই কি ন্যাচারাল নাম্বার? এই যেমন -2, -1, 0 এগুলো একটা ইন্টিজার, কিন্তু এটা কি ন্যাচারাল নাম্বার? ন্যাচারাল নাম্বার নয়, অপশন বিও বাদ। এভরি রিয়েল নাম্বার ক্যান বি রিটেন ইন দ্য কমপ্লেক্স ফর্ম, প্রত্যেক রিয়েল নাম্বারই আমরা কমপ্লেক্স ফর্মে লিখতে পারি, এটা ঠিক। এটা কেন ঠিক? এই যে উদাহরণটা আমরা উপরে দেখলাম, এ হচ্ছে একটা রিয়েল নাম্বার, এটাকে আমরা কমপ্লেক্স নাম্বারে লিখতে পারি কিভাবে? ইমেজিনারি নাম্বার কিছু একটা ধরবো আর বি যদি 0 ধরি তাহলে সেটা কমপ্লেক্স নাম্বারের ফর্মে আমরা লিখতে পারবো। যেন অপশন সি কারেক্ট অ্যান্সার। 143 a plus 0 equals to 0 plus a equals to a, where a is a real number, a একটা রিয়েল নাম্বার, is true because of। আচ্ছা, এইখানটায় a এর সঙ্গে 0 যোগ করা হচ্ছে, সেইটা সমান সমান 0 প্লাস a, সেটা সমান সমান a, তার মানে এর সঙ্গে 0 যোগ করছি। তো কোনো কিছুর সঙ্গে 0 যোগ করলে কি হয়? সেই সংখ্যাটাই হয়। তাহলে এটা কিসের প্রপার্টি? এটা হচ্ছে এখানে অপশনে কি আছে? দ্য কমিউটেটিভ প্রপার্টি অফ অ্যাডিশন, এটা যোগের কমিউটেটিভ প্রপার্টি, যোগের ব্যাপার নয়। দ্য অ্যাডিটিভ প্রপার্টি অফ 0, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। অ্যাডিটিভ প্রপার্টি অফ 0 মানে 0 কোনো কিছুর সঙ্গে যোগ করলে সেই সংখ্যাটাই হয়। যেমন এইখানটা a প্লাস 0 যা হয়, যা ভ্যালু দেবে 0 প্লাস এও তাই ভ্যালু দেবে, আলটিমেটলি যা ভ্যালু দেবে সেটা এর ভ্যালুই হবে। 144 if the difference between squares of two consecutive positive odd integer is 56, মানে কি বলতে চাইছে? 144 এ এটা একটা ইন্টিজার আর কনজিকিউটিভ ইন্টিজার মানে অড ইন্টিজার, এটা n হলে এর পরেরটা n প্লাস 2। এবারে এই দুটো স্কোয়ার করব, স্কোয়ার করে যদি ডিফারেন্স করলে এটা হয়ে যাবে হচ্ছে 56। এটা উল্টো লেখা হয়ে গেল, এটা এরকম হবে n প্লাস 2টা বড় নাম্বার আর n স্কোয়ারটা হচ্ছে ছোট নাম্বার, এই দুটো ডিফারেন্স করলে 56 হবে। বলছে দেন দ্য টু কনজিকিউটিভ অড ইন্টিজার্স আর, তাহলে এখানে যেই অপশানে নাম্বারগুলো দিয়েছে এইগুলো সব কটার স্কোয়ারই আমাদের জানার কথা। তাহলে অপশান এ তে দেখি 15 15 15 225 আর 13 13 169, বিয়োগ করলে 9 6 15 আর এখানে হচ্ছে 56, তাহলে অপশান এতেই আমাদের কাজ হয়ে গেল। এই সূত্র দিয়েও আমরা করতে পারি, তো আমাদের যেহেতু অপশানেই কাজ হয়ে গেল তাহলে আর এটা ইউজ করলাম না। 145 when a number n is divided by 5, কোনো একটা নাম্বারকে যখন 5 দিয়ে ভাগ করবো, the remainder is 2, রিমাইন্ডার 2 থাকবে। when n square is divided by 5, 145 হচ্ছে কোনো একটা নাম্বার, এই নাম্বারটা n, একে যখন 5 দিয়ে ভাগ করছি রিমাইন্ডার থাকছে 2, যখন n এর স্কোয়ারকে ভাগ করব তখন রিমাইন্ডার কত হবে? সোজা এই যে এখানে রিমাইন্ডার এর স্কোয়ার করে দাও, 2 স্কোয়ার 4, এটাই অ্যান্সার। ডেসিমেল এক্সপেনশন অফ 109 বাই 100 146, ডেসিমেল এক্সপেনশন অফ 109 বাই 100, এটাকে দশমিকে যদি আমি ভেঙে লিখি তাহলে কিভাবে লিখবো? কোন অপশন অনুযায়ী লিখবো? এখানে দেখো এই অপশন এ, এটা করলে কত হবে? লসাগু 10 হবে, 10কে 10 যোগ 9 করলে 19 বাই 10 হবে। অপশন বি লসাগু 100, এখানে হবে 1000 যোগ 9 1009 ডিভাইড বাই 100, তাই কি ছিল না। অপশন সি তে 1 থাকবে, তারপরে 0কে 10 দিয়ে ভাগ, তার মানে 0 হবে, প্লাস 9 বাই 100, 9 বাই 100 মানে পয়েন্টে যদি আমরা লিখি তাহলে এটা হয়ে যাবে 9 এই 0, তারপরে পয়েন্ট হবে 0 প্লাস এই মাঝখানে 0টা লেখা না লেখা সমান, তাহলে এর সঙ্গে যখন 1 যোগ করলে কত হবে? 1.09, আর আমাদের কোশ্চেনে যা ছিল 109 বাই 100, নিচে 100 থাকা মানে পয়েন্ট 2 ঘর আগে এসে বসবে 1.09, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 147 হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস হ্যাজ এ টার্মিনেটিং ডেসিমেল। টার্মিনেটিং ডেসিমেল মানে হচ্ছে ভাগ করব, ভাগ করার পরে কিছু দূর ভাগ হওয়ার পরে দশমিকের পরে সংখ্যা মানে ভাগটা শেষ হয়ে যাবে, চলতে থাকবে না। তো এরকম কোনটা? একটা একটা করে ট্রাই করবো, ক্লিন করি। প্রথম অপশন, প্রথমে এই নাম্বারটা চেক করি, 15 বাই 600, তাহলে 15 3 15কে 15 আর 15 4 60 40, এবার 40কে এবার 1কে 40 দিয়ে ভাগ করবো, তাহলে ভাগ যাচ্ছে না, একটা পয়েন্ট দিয়ে 0 আনলাম তাও হচ্ছে না, আবার একটা 0 দিয়ে 0 আনলাম, 4 দুগুণে 8 মানে 80 হলো, থাকবে 0, এই পয়েন্টের জন্য আরেকটা 0 নিয়ে আসলাম 200, ভাগ মিলে গেল, তাহলে এই যে টার্মিনেট হয়ে গেল মানে পয়েন্টের পরে কোনো একটা জায়গায় গিয়ে ভাগটা শেষ হয়ে গেল, এইটাই। তাহলে এইটা কোন অপশনে আছে? অপশন সি। এর ফার্স্টে 15 বাই 600 চুজ করলাম কেন? 15 দিয়ে 8কে কাটা যায়, সেই জন্য এটাকে চুজ করলাম।
148 দ্য প্রোডাক্ট অফ এনি টু ইভেন কনজিকিউটিভ নাম্বার ইজ অলওয়েজ ডিভিজিবল বাই প্রোডাক্ট অফ এনি টু ইভেন কনজিকিউটিভ নাম্বার এনি ইভেন নাও এনি ইভেন 2 তারপরের ইভেন 4 এটা কত হবে 8 8কে কত দিয়ে ভাগ করা যায় এই অপশনের সবথেকে মিনিমাম ভ্যালু হচ্ছে 8 8 দিয়ে ভাগ করা যায় 6 দিয়ে তো ভাগ করা যায় না তাহলে এটা হবে না এটা কনফার্ম করার জন্য যে কোনো একটা নাম্বার নিই সাপোজ 8 আর 10 80 80কেও 8 দিয়ে ভাগ করা যায় 149 three consecutive integers when taken in increasing order and multiplied by 2, 3 and 4 respectively adds up to 74 তিনটে consecutive integer মানে কি একটা নাম্বার যদি n হয় তাহলে তারপরের নাম্বারটা n+1 তারপরের নাম্বারটা n+2 এইভাবে তিনটে নাম্বার এইটা একটা দুটো তিনটে এই তিনটেকে এবারে 2 দিয়ে গুণ করব এটাকে 2 দিয়ে এটাকে 3 দিয়ে আর এটাকে 4 দিয়ে গুণ করে যোগ করব যোগ করলে 74 হবে তাহলে বলছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার তাহলে প্রথমটা হচ্ছে 2n তারপর একটা 3n+3 তারপর একটা 4n+8 এটা সমান সমান 74 তাহলে n কতগুলো হচ্ছে 2 3 5 4 9 9n এখানে 3 আর 8 11 এই 11 যখন এ পাশে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে গেলে হবে 63 n এর ভ্যালু কত 7 নং 63 আমাদের গ্রেটেস্ট নাম্বার চেয়েছে গ্রেটেস্ট নাম্বার কত n+2 তাহলে 7+2 অ্যান্সার হয়ে যাবে 9 150 the smallest 6-digit number which is completely divisible by 4, 8, 12 and 16 smallest 6-digit number তাহলে অপশনে আগে দেখি কয় ডিজিটের নাম্বার দিয়েছে 1 2 3 4 5 6 সবকটাই 6 ডিজিটের নাম্বার দিয়েছে এবারে মজার কথা হচ্ছে এর যে লসাগু হবে 4 8 12 আর 16 এই লসাগু দিয়ে সেই সংখ্যাটা ভাগ যেতে হবে লসাগু না করে কি করে বার করব সেই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যেতে হবে এই যে তাহলে শেষে 4 দিয়ে ভাগ যায় কোন কোন সংখ্যা সবকটাই যায় 8 দিয়ে ভাগ যেতে হবে 8 দিয়ে ভাগ যাওয়া মানে লাস্টের 3 ডিজিট 8 দিয়ে ভাগ যাওয়া এইটা ভাগ যায় আর এইটা ভাগ যায় এই দুটো ভাগ যায় না বাদ হয়ে গেল 12 দিয়ে ভাগ যাওয়া মানে 4 দিয়ে তো ভাগ যায় চেক করে নিলাম আর একটা দেখতে হবে 3 দিয়ে যায় কিনা 12 দিয়ে মানে হচ্ছে 3 দিয়ে আর 4 দিয়ে 4 দিয়ে চেক করে নিয়েছি এবার 3 দিয়ে যায় কিনা 3 দিয়ে কোনটা যাবে অপশন এ 3 দিয়ে 3 আর 2 5 আর 6 3 দিয়ে এটা যেতে পারে আবার সি 3 দিয়েও এটা যেতে পারে তাহলে এই যে দুটো অপশন এই দুটো অপশনের মধ্যে দুটোই কিন্তু পারফেক্ট এইগুলো 4 8 12 16 সবকটা দিয়েই ভাগ করা যাবে কিন্তু এবার কেস হচ্ছে আমাদের বার করতে বলেছিল যে স্মলেস্ট কোনটা তাহলে এই দুটো নাম্বারের মধ্যে অপশন এ আর সি এর মধ্যে স্মলেস্ট কোনটা সেটাই আমাদের অ্যান্সার অপশন এ 151 এই যে নাম্বারগুলো দিয়ে দিচ্ছে এগুলোর যোগফল কি দিয়ে ভাগ যাবে তাহলে এইটার জন্য করতে হবে হচ্ছে 151 এ 3^71 যদি কমন নিই প্রথমে 1 পড়ে থাকবে তারপর 3 পড়ে থাকবে তারপর 3^2 মানে 3 স্কোয়ার তারপর 3 এর কিউব কটা আছে 3টে দুটো 5টা তাহলে এখানে আরেকটা 3^4 এই পর্যন্ত পড়ে থাকবে 3^71 এটা যেমন আছে থাক এখানে 1 + 3 + 3 স্কোয়ার 9 কিউব 27 4 মানে 81 এগুলো যোগ করলে হবে 81 আর 9 90 27 আর 3 30 90 আর 30 20 121 এবারে 121কে আমরা দেখবো কি কি দিয়ে ভাগ করা যায় 5 দিয়ে ভাগ করা যায় না 8 দিয়ে যায় না 11 দিয়ে ভাগ করা যায় এইটাই আমাদের অ্যান্সার 152 if the sum of square of two positive numbers is 2 4 3 7 and square root of one number is 7 find the other number না বলছে if the sum of squares of two positive number দুটো ধরে নি x square plus y square এটা করলে বলছে 2 4 3 7 হয় আর কি বলে দিয়েছে and square root of one number যে কোনো একটা নাম্বার সাপোজ y এর যদি স্কোয়ার রুট করি তাহলে আমরা পাচ্ছি 7 তাহলে y এর ভ্যালু কত 7 স্কোয়ার 49 আমাদের এই যে ইকুয়েশন এখানে যদি আমি বসাই তাহলে কি কি পাবো এক্স স্কোয়ার প্লাস 49 স্কোয়ার ইকুয়ালস 2437 এর 49 স্কোয়ারটা আমি এ পাশে নিয়ে গেলে মাইনাস হবে তাহলে 49 স্কোয়ার কত 9 9 81 4 4 16 4 নং 36 36 এর ডবল 72 1 8 দিয়ে 10 সাথে 1 6 16 আর সাথে 23 আর একে 24 2401 এটা বিয়োগ করলে কত পাবো এটা হচ্ছে এক্স স্কোয়ার এর ভ্যালু 6 3 24 24 কেটে গেল মানে এক্স স্কোয়ার সমান সমান 36 তাহলে এক্স সমান সমান 6 আমাদের বার করতে বলছে ফাইন্ড দা আদার নাম্বার তার নাম্বার হচ্ছে 6 153 এক্সপ্রেস এই যে নাম্বারটা দিয়ে দিয়েছে ইন দ্য ফর্ম অফ পি বাই কিউ মানে ভগ্নাংশ লিখতে হবে ওয়ার পি ইজ এ হোল নাম্বার পি একটা হোল নাম্বার মানে পি এর হোল নাম্বার কি হোল নাম্বার মানে হচ্ছে 0 থেকে যতগুলো পজিটিভ ভ্যালু হয় সবই হচ্ছে হোল নাম্বার এন্ড কিউ ইজ এ ন্যাচারাল নাম্বার কিউ ন্যাচারাল নাম্বার মানে 0 বাদে আর যে পজিটিভ ভ্যালু হয় সেগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার মানে কিউ এর ভ্যালু যেটা বলতে হয় যে কিউ নট ইকুয়ালস টু 0 তাহলে এটাকে আমরা কিভাবে লিখি এই যে 0.037 এর মাথায় একটা দাগ দিয়েছে এটাকে বলা হচ্ছে বার তার মানে এই যে এইটা এরকম 0.037 তারপরে উপরে বার ছিল বার থাকা মানে এই যে 7 এটা হচ্ছে রিপিট হচ্ছে এইটাকে আমরা ভগ্নাংশে কি করে লিখি যে নাম্বারটা আছে এই যে এটা 0 বাদে সব লিখবো লিখে এর উপরে কটার ডিজিটের উপরে
বার আছে একটা, তাহলে তার জন্য একটা 9 নিচে হলো। আচ্ছা, এবারে কটা এমন সংখ্যা আছে যেইগুলোর উপরে বার নেই? পয়েন্টের পরে কটা সংখ্যা আছে? দুটো। এই দুটোর ভ্যালু কত? 3, সেটা বিয়োগ করলাম। আর সংখ্যা কটা? পয়েন্টের পরে যে কটার উপরে বার নেই? দুটো, তাহলে দুটো শূন্য হলো। তাহলে এখান থেকে হচ্ছে 34 আর নিচে 900, 2 দিয়ে কাটা যাবে 17 আর নিচে হয়ে যাবে 450। কোন অপশানে আছে? অপশান ডি। 154, হাউ মেনি নাম্বারস ফ্রম 3 to 60 আর অড নাম্বারস দ্যাট আর এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 5? 3 থেকে 60 মধ্যে এমন কতগুলো অড নাম্বার আছে যেগুলো 5 দিয়ে ভাগ চলে যায়? তাহলে যার ইউনিট ডিজিট 5 হবে সেইগুলোই হচ্ছে অড নাম্বার হবে। 5 দিয়ে ভাগ যায় এরকম সংখ্যা কোনগুলো? 5-এর মাল্টিপেলগুলো। তা 5-এর মাল্টিপেলগুলো শেষে শূন্য আছে সেইগুলো তো আর অড নাম্বার না, সেগুলো ইভেন নাম্বার। তাহলে যেগুলোর ইউনিট ডিজিট 5 হবে সেইগুলোই হচ্ছে অড নাম্বার। তাহলে এরকম কতগুলো সংখ্যা আছে? 5, 15, 25, 35, 45, 55, 6খানা এরকম নাম্বার হবে যেগুলো 5 দিয়ে ভাগ যায়। 155তে বলছে দ্য সাম অফ দ্য ডিজিটস অফ এ 2 ডিজিট নাম্বার ইজ 6। মানে কোনো একটা সংখ্যা 2 ডিজিটের XY, এখান থেকে যদি আমি x প্লাস ওয়াই এই দুটো ডিজিট যোগ করি 6 পাবো। এবারেই এই ডিজিটটাকে XY কে আমি রিভার্স করে দেবো, YX। এটা করলে কি হবে? এটা XY এর ডবল -6, এইটার সমান হবে। তাহলে কি হচ্ছে? অরিজিনাল নাম্বারের থেকে যে আমি রিভার্স করে যে নাম্বারটা পাবো সেটা ওর ডবল থেকে 6 কম। তাহলে ওর ডবল মানে বেশি। আমি ছোট নাম্বারকেই যদি আমি ডবল করি তাহলে সেটা ওর থেকে ভ্যালু আমি বেশি পাবো। তাহলে 15 দিয়ে শুরু করি। প্রথমে 15-15-র উল্টো হচ্ছে 51। 15কে ডবল করলাম, করলে 30 পাবো। তার থেকে -6 করলে 24 পাবো। 24-এর ভ্যালু কি 51 হচ্ছে? না, হচ্ছে না, তাহলে এটা হবে না। তারপরের সংখ্যা 24। 24কে উল্টে লিখি 42। কি করে পাচ্ছি? 24-এর ডবল 48, তার থেকে যদি আমি 6 বিয়োগ করি 42 পাবো। এটা ম্যাচ করে গেছে কন্ডিশন। তাহলে এইটাই আমাদের অ্যান্সার, অপশন সি। 156, হাউ মেনি নাম্বারস বিটুইন 300 অ্যান্ড 1000 আর ডিভিজিবল বাই 7? মানে 300 থেকে 1000-এর মধ্যে যতগুলো নাম্বার আছে 7 দিয়ে ভাগ যায় কতগুলো? তাহলে 1 থেকে 1000 পর্যন্ত ভাগ যায় কতগুলো? 7। 1000 দিয়ে 1000কে 7 দিয়ে ভাগ করলে 7 থেকে 7, তার সাথে 28, 2, 0, 7 দুগুণে 14। মানে 142 খানা সংখ্যা হবে যেগুলো 7 দিয়ে ভাগ যায় 1 থেকে 1000 পর্যন্ত। আর 1 থেকে 300 পর্যন্ত কত সেটা আগে বার করে নিই। থেকে আমাদের 300 থেকে 1000 বলেছে, তাহলে 299 পর্যন্ত করি। তাহলে 299-এর মধ্যে 7 দিয়ে ভাগ যায় কতগুলো? তার সাথে 28, 1, 9 দুগুণে 14। এবারে ভাগশেষ থাকবে। তাহলে এই 42 খানা নাম্বার আমরা এক্সট্রা এর মধ্যে ধরেছি, এই 42 বাদ দিলে 100। মানে 300 থেকে 1000-এর মধ্যে 100 খানা সংখ্যা আছে যেগুলো 7 দিয়ে ভাগ যায়। দ্য সাম অফ দ্য ডিজিটস অফ 2 ডিজিট নাম্বার ইজ 9। দুটো ডিজিট যোগ করলে 9 হবে। তাহলে দেখি অপশনে কি কি আছে। এটাও 7 2 9 9 9 9। তাহলে এটা দিয়ে কিছু বার করা গেল না। ইফ দ্য ডিজিটস আর রিভার্স, ডিজিট রিভার্স করে দেবো। দিলে তারপরে কি করবো? রিভার্স দ্য নাম্বার ওয়েন ইনক্রিজড বাই 9। রিভার্স করে ওর সঙ্গে আরো যখন আমি 9 যোগ করবো সেটা কি হবে? ইকুয়ালস 3 টাইমস দ্য অরিজিনাল নাম্বার। অপশন এ নিয়ে এগোই। অরিজিনাল নাম্বার 27, এইটাকে যখন আমি রিভার্স করবো 72 হবে। আর কি কন্ডিশন বলেছে? ইফ দ্য ডিজিটস আর রিভার্স দ্য নিউ নাম্বার ওয়েন ইনক্রিজড বাই 9। এটাকে যখন আমি 9 দিয়ে ইনক্রিজ করবো, করলে কত হবে? 81 হবে। এটা কিসের সমান? এটা হচ্ছে অরিজিনাল নাম্বারের 3 গুণ সমান। তাহলে 3 গুণ 27, 3 সাথে 21, 3 গুণে 6, 81। অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 158, হাউ মেনি নাম্বারস গ্রেটার দেন 2 অ্যান্ড লেস দেন 30? মানে 2 আর 30-এর মধ্যে এমন কোন কোন সংখ্যা আছে আর ডিভিজিবল বাই 1 অ্যান্ড দেমসেলফ? তার মানে 1 দিয়ে আর সেই সংখ্যা দিয়ে ভাগ যায়, এরকম কি হয়? সংখ্যাগুলো প্রাইম নাম্বার হয়। তার মানে 2 থেকে 30-এর মধ্যে প্রাইম নাম্বার কি কি আছে আমাদের সেইগুলোই বার করতে হবে। তাহলে 2 থেকে 30-এর মধ্যে প্রাইম নাম্বারগুলো কি কি? 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, এরকম 9খানা সংখ্যা আছে। 159, দ্য সাম অফ অল ইভেন ইন্টিজার্স ফ্রম 2 to 281। 2 থেকে 281-র মধ্যে যতগুলো ইভেন ইন্টিজার আছে সেগুলোর যোগফল বার করতে হবে। 159, তার মানে এটা কি অ্যাকচুয়ালি 1 থেকে 281 এর মধ্যে কতগুলো ইভেন নাম্বার আছে আমাদের সেইগুলো আগে জানতে হবে। তাহলে কোনো সিরিজে ইভেন নাম্বার কত করে হয়? যেমন 1 থেকে 10, এর মধ্যে 10টা সংখ্যা আছে। এই 10টা সংখ্যার মধ্যে তোমার ইভেন কটা আর অড কটা? এটা 50-50 হয়। মানে এর মধ্যে 1 থেকে 10-এর মধ্যে ইভেন নাম্বার কি কি? 2, 4, 6, 8, 10, 5টা। 10টা নাম্বার, তার মধ্যে 5টা। ঠিক সেরকম ভাবেই 1 থেকে 281, 81 তো আর ইভেন নাম্বার না, 81 অড নাম্বার। তাহলে এই টোটাল এই যে 280 খানা নাম্বার, এই 280 খানা নাম্বারের মধ্যে আমি ইভেন নাম্বার কটা পাবো? এর 50%, 140 খানা পাবো ইভেন নাম্বার। এবার 140 খানা ইভেন নাম্বারের যোগফল বার করার সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1। n কত? n 140 সঙ্গে 141 গুণ করতে হবে। 1 0 4 1 4 1 0 4 4 16 এই পর্যন্ত যদি থাক, আমার শেষে 40 হতে হবে। শেষে 40 আছে কোন অপশনে? অপশন ডি।
160 এটাকে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। এর আগে ছোট থেকে বড় এরকম ফ্র্যাকশনের একরকম ভাবে করেছিলাম, আজকে আর এক রকম ভাবে করছি। তারপরে আগে লিখে ফেলি 2/5, 1/3, 1/5, 1/4, 7/10, 5/8। 2 আর 5 ডিফারেন্স 3, 1 আর 3 ডিফারেন্স 2, 3 আর 5 1 4 3, 7 10 3, 5 আর 8 3। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 3 আর 2। এছাড়া অন্য কোনো সংখ্যা পাইনি ডিফারেন্স। তাহলে 3 আর 2 এর লসাগু কত হয়? 6 হয়। তাহলে এই 3 এর সঙ্গে এই 3 কে আমি যদি 6 করতে চাই তাহলে কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে। তাহলে এই উপরের সংখ্যার সঙ্গে 2 গুণ করব। 4, 2 আছে 3 গুণ করতে হবে, 3, 2 আছে তাহলে 3 গুণ করতে হবে, 3 3 9, 3 আছে তাহলে 2 গুণ করতে হবে, 3 আছে 7 2 14, 3 আছে 5 2 10। এবারে যেটা ছোট সেটা ছোট আর যেটা বড় সেটা বড়। তাহলে 2 3 4, 3 নম্বর 4 নম্বরটা 1 2 4, 1/4 হচ্ছে সব থেকে ছোট। কোন কোন অপশনে আছে? অপশন বি আর অপশন সি। তারপরে আছে হচ্ছে 3, এইটা ম্যাচ করে গেল। এবারে 4 নম্বর মানে 2/5, 2/5 কোনটা আছে? অপশন বি, এটা আনসার।